হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা আপকামিং ডাব্লিউবি গ্রাম পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল 7টা থেকে বাছাই করা প্রশ্নোত্তরের সাথে জিকে ক্লাসের প্র্যাকটিস করছি। আজকে আমরা 8 নম্বর প্র্যাকটিস সেট করব। সম্পূর্ণ হুবহু কমনযোগ্য প্রশ্নোত্তর থাকছে, সাথে এক্সট্রা নোটস, পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা এইখান থেকে পাচ্ছ। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এই সমস্ত ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো দেখো আজকে ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেব। প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, সালাল প্রকল্পটি কোন নদীর উপর গড়ে উঠেছে? প্রশ্ন দেখবে, উত্তর করবে এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি। খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করব এবং প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করো। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, চন্দ্রভাগা। চন্দ্রভাগা বা যেটাকে আমরা ইংরেজিতে কি বলে থাকি, চেনাব। ঠিক আছে, চেনাব নদীর উপর সালাল প্রকল্পটি গড়ে উঠেছে। দেখো চন্দ্রভাগা বা চেনাব এর উপরে সালাল, বাগলিহার এবং দুলহস্তি জলবিদ্যুৎ প্রকল্প গড়ে উঠেছে। বিতস্ত অর্থাৎ ঝিলাম নদীর উপর উড়ি এবং তুলবুল প্রকল্প গড়ে উঠেছে। শতদ্রু অর্থাৎ সুতলেজ নদীর উপর ভাকরানাঙ্গাল বাঁধ ভারতের অন্যতম বৃহৎ বাঁধ এবং নাপথা ঝাগড়ি বাঁধ প্রকল্প গড়ে উঠেছে। বিপাশা অর্থাৎ বিয়াস নদীর উপর পং বাঁধ গড়ে উঠেছে। খুবই ইম্পর্টেন্ট তথ্য। 2 নম্বর প্রশ্ন, গোল্ডেন বিপ্লব কিসের সাথে সংযুক্ত? সঠিক উত্তর হবে অপশন ডি, হর্টিকালচার। হর্টিকালচার কি? হর্টিকালচার হলো উদ্যান বিদ্যা বা ফল মধু উৎপাদন। ঠিক আছে, উদ্যান বিদ্যা, ফল মধু উৎপাদন। 3 নম্বর প্রশ্ন, মাদাগাস্কারের রাজধানীর নাম কি? সঠিক উত্তর অপশন বি, অ্যান্টানারিভো। কায়রো, কায়রো কার রাজধানীর? সেটি হচ্ছে মিশর। নাইরোবি কোন দেশের রাজধানী? কেনিয়া। আর নমপেন, নমপেন হয়ে যাবে কম্বোডিয়া। 4 নম্বর প্রশ্ন, সাইমন কমিশন কার সময় ভারতে এসেছিল? কোন গভর্নর জেনারেলের সময় সাইমন কমিশন ভারতে এসেছিল? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আরউইনের সময়। সাইমন কমিশন গঠিত হয় কবে? গঠিত হয় 1927 এবং ভারতে আসে 1928। নেক্সট প্রশ্ন যাবো, তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চায়েত ব্যাচ কোর্স, যেখানে তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত এবং জিকের সম্পূর্ণ বিষয়ভিত্তিক এবং অধ্যায়ভিত্তিক ক্লাস পাবে। এবং আপকামিং মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সাফল্য ব্যাচও লঞ্চ করা হয়েছে। এখানেও তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী পরীক্ষার ক্লাস পাবে। সাথে পুলিশ কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউবিপি ক্র্যাশ কোর্স এবং পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার গোল্ডেন ব্যাচ লঞ্চ করা হয়েছে। সমস্ত ব্যাচগুলোতেই তোমরা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায় সম্পূর্ণ ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে তোমরা পাবে। থিওরি ক্লাস কমপ্লিট হলেই সেই চ্যাপ্টারের উপর থেকে মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো যোগাযোগ করো 9647555612 নাম্বারে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও খুবই স্বল্প মূল্যে। এছাড়া বিস্তারিত ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের বুলবুল নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, সরোজিনী নাইডু। ইন্দিরা গান্ধীকে কি বলা হতো? আয়রন লেডি। ওকে। 6 নম্বর প্রশ্ন, এপসম লবণ বা এপসম সল্টের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর অপশন বি, ম্যাগনেসিয়াম সালফেট। সংকেত MgSO4
7H2O। দেখো, ব্লু ভিট্রিয়ল সেটি কি, সেটা হচ্ছে কপার সালফেট বা তুঁতে বলে থাকি সংকেত CuSO4 5H2O। গ্রিন ভিট্রিয়ল সেটি হচ্ছে ফেরাস সালফেট বা আয়রন সালফেট। বেকিং সোডা সেটি হচ্ছে সোডিয়াম কার্বনেট NaHCO3। এবং ওয়াশিং সোডা বা কাপড় কাচার সোডা সেটা হচ্ছে সোডিয়াম কার্বনেট Na2CO3। 7 নম্বর প্রশ্ন, কয়লা উৎপাদনে ভারতের স্থান কত? সঠিক উত্তর অপশন বি, দ্বিতীয়। প্রথম কে রয়েছে? চীন। 8 নম্বর প্রশ্ন, ভারতীয় বিক্ষোভের জনক অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট হিসাবে কে বিখ্যাত ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, বাল গঙ্গাধর তিলক। তার উপাধি কি রয়েছে? লোকমান্য। ঠিক আছে। 9 নম্বর প্রশ্ন, মারডেকা কোন দেশের বিখ্যাত সংবাদপত্র? সঠিক উত্তর অপশন সি, ইন্দোনেশিয়া। 10 নম্বর প্রশ্ন, সিক্স মেশিন 2016 সালে প্রকাশিত কার আত্মজীবনী, নিচের কোন ক্রিকেটারের? সঠিক উত্তর অপশন সি, ক্রিস গেল। দেখো, সচিন তেন্ডুলকরের আত্মজীবনী প্লেইং ইট মাই ওয়ে। সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী এ সেঞ্চুরি ইজ নট এনাফ। যুবরাজ সিং এর আত্মজীবনী দ্য টেস্ট অফ মাই লাইফ। এবং VVS লক্ষণ, তার আত্মজীবনী 281 অ্যান্ড বিয়ন্ড। 11 নম্বর প্রশ্ন, কাজরি কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য? সঠিক উত্তর হবে অপশন সি, উত্তরপ্রদেশের প্রাদেশিক নৃত্য হচ্ছে কাজরি। দেখো, উত্তরপ্রদেশে কত্থক, ধ্রুপদী নৃত্য, এছাড়া নৌটাঙ্কি এবং রাসলীলা দেখতে পাওয়া যায়। রাজস্থানের ঘুমার কালবেলিয়া উৎসব দেখতে পাওয়া যায়, নৃত্য দেখতে পাওয়া যায়। এবং অন্ধ্রপ্রদেশের কুচিপুড়ি নৃত্য দেখতে পাওয়া যায়, যেটি হচ্ছে একটি ধ্রুপদ বা ক্লাসিক্যাল নৃত্য। এবং মহারাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুটি লোকনৃত্য হচ্ছে লাবণী এবং তামাশা। খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক করবে। এক্সট্রা নোটসগুলো ভালোভাবে দেখবে, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসার চান্স রয়েছে। 12 নম্বর প্রশ্ন, রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ডি, জেনেভাতে রেড ক্রসের সদর দপ্তর অবস্থিত রয়েছে। রেড ক্রস ডে কবে পালন করা হয় থাকে? পরীক্ষায় বেশ কয়েকবার এসেছে, সেটি হচ্ছে 8ই মে। ঠিক আছে। ব্রাসেলসে ন্যাটোর সদর দপ্তর, প্যারিসে ইউনেস্কো, ভিয়েনাতে ওপেক, এবং আরেকটা রয়েছে IAEA, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তারও সদর দপ্তর ভিয়েনাতে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 13 নম্বর প্রশ্ন, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় সবুজ বিপ্লব সূচিত হয়? সঠিক উত্তর হবে অপশনে তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 1961 দশক। ঠিক আছে। সবুজ বিপ্লবের জনক? তিনি কে? নরম্যান বোরল্যাগ। আর ভারতের সবুজ বিপ্লবের জনক কে? MS স্বামীনাথন। 14 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম কাগজ কল কোথায় স্থাপিত হয়েছিল? VVI করবে।
সঠিক উত্তর হবে অপশন বি শ্রীরামপুরে। কত সালে? 1812 সালে। দেখো, প্রথম সুতাকল বা কটন মিল 1818 সালে হাওড়ার ঘুষুরিতে তৈরি হয়। প্রথম পাটকল 1855 সালে হুগলির রিসরাতে তৈরি হয়। প্রথম লৌহ ইস্পাত কারখানা 1870 সালে পশ্চিমবঙ্গের কুলটিতে তৈরি হয়। এবং নেপাল নগর মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। এটা নিউজ প্রিন্ট বা খবরের কাগজ তৈরির কলের জন্য বিখ্যাত হয়ে রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ। 15 নম্বর প্রশ্ন, পতঙ্গ শ্রেণীর প্রাণীদেহের দেহ তরল কি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি হিমোলিম্ফ। দেখো একটু ডিটেলসে দেখবো। হিমোসিল কি? আরশোলা বা পতঙ্গদের মুক্ত রক্তপূর্ণ দেহগহ্বরকে বলা হয় তাকে হিমোসিল। অর্থাৎ সমস্ত পতঙ্গ নয়, আরশোলার মতো যাদের মুক্ত রক্ত সংবহন রয়েছে তাদের শরীরে হিমোসিল থাকে। হিমোসায়ানিন, এতে তামা বা কপার থাকে। যেমন চিংড়ি, কাঁকড়া এবং অক্টোপাসের রক্ত নীলাভ হয়। এবং হিমোগ্লোবিন, এতে লোহা থাকে, যা মেরুদণ্ডী প্রাণীদের রক্তের লাল রঙের জন্য দায়ী হয়ে থাকে। এবং যেটা হিমোলিম্ফ দেখলাম, সেটি পতঙ্গদের বেশিরভাগ দেহ তরলে থেকে থাকে। 16 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান মূলত কোন আইনকে ভিত্তি করে গড়ে উঠেছে? সঠিক উত্তর হবে অপশন ডি ভারত শাসন আইন 1935। 17 নম্বর প্রশ্ন, ক্যালকাটা কাপ কোন খেলার সঙ্গে জড়িত? সঠিক উত্তর হবে অপশন ডি রাগবি খেলার সাথে সম্পর্কিত। 18 নম্বর প্রশ্ন, পেশির ক্লান্তির জন্য দায়ী কোন অ্যাসিড? সঠিক উত্তর হবে অপশন বি ল্যাকটিক অ্যাসিড। 19 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি সুচেতা কৃপালিনী, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তিনি 1963 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন। ঠিক আছে। সরোজিনী নাইডু, তিনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা কংগ্রেস সভাপতি। ঠিক আছে, 1925। ইন্দিরা গান্ধী সকলে জানো, প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এবং বিজয়লক্ষ্মী পণ্ডিত, তার ব্যাপারেও জানো যে তিনি হচ্ছেন রাষ্ট্রসংঘের ইউএন জেনারেল অ্যাসেম্বলির প্রথম মহিলা সভাপতি। 20 নম্বর প্রশ্ন, ম্যালেরিয়া রোগের জীবাণু কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন বি রোনাল্ড রস। এবং কলকাতার এসএসকেএম হসপিটালে বসে বসে তিনি এই রোনাল্ড রস ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন, যে জন্য তিনি 1902 সালে নোবেল প্রাইজ পান। 21 নম্বর প্রশ্ন, ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেন কে? সঠিক উত্তর হবে অপশন বি বদাউনি। বদাউনি ফরাসি ভাষায় রামায়ণ অনুবাদ করেছিলেন। ঠিক আছে। 22 নম্বর প্রশ্ন, সংসদের কোন কক্ষের সভাপতি সেই কক্ষের সদস্য নন? সঠিক উত্তর হবে অপশন ডি রাজ্যসভা। রাজ্যসভার সভাপতি কে হন? উপরাষ্ট্রপতি। এবং কিভাবে? সেটা হচ্ছে ক্ষমতা বলে। ঠিক আছে।
আর্টিকেল 64। 23 নম্বর প্রশ্ন, তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর রোধের কি পরিবর্তন ঘটে? তো রোধের পরিমাণ কমবে তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর ক্ষেত্রে বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে। 24, বর্তমানে ভারতের দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, হুবলি। কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। 25 নম্বর প্রশ্ন, মন্টেগু চেমস্ফোর্ড আইন কত সালে পাস হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 1919 সালে। এবং এটার মাধ্যমে কি চালু হয়? দ্বৈত শাসন ব্যবস্থা, অর্থাৎ ডায়ার্কি। 26 নম্বর প্রশ্ন, মানুষের কত জোড়া লালাগ্রন্থি বা স্যালিভারি গ্ল্যান্ড রয়েছে? সঠিক উত্তর হবে 3 জোড়া, অর্থাৎ 6টি। কি কি? প্যারাটিড, কি সাবম্যান্ডিবুলার, এবং সাবলিঙ্গুয়াল। দেখো, প্যারাটিড গ্রন্থি এটি কানের নিচে অবস্থিত এবং 3টি লালা গ্রন্থির মধ্যে সব থেকে বড়। মামস রোগ এই গ্রন্থিটাই হয়। তারপর দেখো, লালা রসের উৎসেচক, লালা রসের টায়ালিন বা স্যালিভারি অ্যামাইলিস থাকে, যা শর্করা বা স্টার্চ পরিপাকে সাহায্য করে থাকে। 27, জোঁকের রেচন অঙ্গ নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নেফ্রিডিয়া। 28, আলাপ্পুজা শহরটি কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, কেরালাকে। এবং এই শহরকে কি বলা হয় তাকে? প্রাচ্যের ভেনিস। ওকে। 29, কমপক্ষে কত বছর ভারতে থাকলে কোনো ব্যক্তি এই দেশের নাগরিকত্ব দাবি করতে পারেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 7 বছর। এবং এটা হচ্ছে কি রেজিস্ট্রেশনের শর্ত অনুযায়ী। শর্তানুযায়ী, ঠিক আছে। 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন নিচের কোন রাজা? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রাজা অনন্ত বর্মন। ওকে। তো এই ছিল গুরুত্বপূর্ণ 30টি প্রশ্নোত্তর আজকের এই ক্লাসের মাধ্যমে। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করে জানবে। প্রশ্নপত্র কেমন লেগেছে সেই ব্যাপারেও মন্তব্য করবে। এবং প্রত্যেক দিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং এখান থেকে হুবহু কমন পাবে। ওকে। তো ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা, পঞ্চায়েত ব্যাচ কোর্স মিসলেনিয়াস পরীক্ষাকে লক্ষ্য করে ডাব্লিউবি পিএসসি মিসলেনিয়াস ব্যাচ কোর্স, কনস্টেবল পরীক্ষায় লক্ষ্য করে ডাব্লিউবিপি ক্র্যাশ কোর্স এবং সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি গোল্ডেন ব্যাচ। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা ব্যাচ কোর্সে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটি বিষয় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে তোমরা থিওরির মাধ্যমে ক্লাস পাবে এবং থিওরি কমপ্লিট হয়ে গেলে সেই টপিকের উপর থেকে তোমাদের প্র্যাকটিস সেট, মক টেস্ট এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল নোটস। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে। যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যুক্ত হয়ে যাও পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্সের মাধ্যমে নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে যুক্ত হয়ে যাও।
এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফ্রি ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।